আজ আমরা আলোচনা করব কোন ক্লাসের? ক্লাস 6 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1টা। তোমাদের ইংরেজির যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে স্কুল থেকে, তার প্রথম পার্টটা আজকে আমরা আলোচনা করে দেখাবো। এবং দেখো এরকম একটা তোমরা পেয়েছো, এ থেকে তোমাদের মন দিয়ে যদি দেখো তাহলে বুঝতে পারবে উত্তরগুলো কিভাবে করা হচ্ছে, তাহলে সেগুলো তোমরা খাতায় করতে পারবে এবং বিদ্যালয় খুললে তোমরা ক্লাসে যে স্যারের কাছে জমা দিতে পারবে। তো প্রথমে অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে দেখো, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস। এই বাক্যগুলিকে পুনরায় লেখো ইউজিং দ্য পাস্ট টেন্স। পাস্ট টেন্স লিখতে অফ দ্য আন্ডারলাইন ভার্বস। নিচে যে ভার্বগুলো রয়েছে তার অতীতকাল বা পাস্ট টেন্স লিখতে বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। দেখো প্রথমেরটাই করে দেওয়া রয়েছে, দ্য অফিস সেলিব্রেটস ইটস 3rd বার্থ অ্যানিভার্সারি। অফিসটা তার 3য় জন্মবার্ষিকী যে রয়েছে, অর্থাৎ তার প্রতিষ্ঠা দিবস রয়েছে, সেটা পালন করছে। সেলিব্রেটসটা রয়েছে, দেখো উত্তরে কি হয়ে গেছে, দ্য অফিস সেলিব্রেটেড। সেলিব্রেটসটা কি হয়ে গেছে, সেলিব্রেটসটা প্রেজেন্ট টেন্সে ছিল, লক্ষ্য করো, সেটা কি হয়ে গেছে, সেলিব্রেটেড পাস্ট টেন্স হয়ে গেছে। ইটস 3rd বার্থডে অ্যানিভার্সারি, সমস্ত যাকে তাই আছে, শুধু সেলিব্রেটসটা সেলিব্রেটেড হয়ে গেছে। ঠিক একইভাবে দ্বিতীয়টা আমাদের করতে হবে, দ্য লেডি এক্সটিংগুইশেস দ্য ক্যান্ডেল। মহিলাটি নিভিয়ে দিয়েছিল বাতিটি বিফোর হি গোজ টু স্লিপ, সে শুতে যাওয়ার আগে। এখানে দুটো ভার্ব আছে, লক্ষ্য করো, একটা হচ্ছে এক্সটিংগুইশেস নিভিয়ে দেওয়া, আর একটা হচ্ছে গোজ। কিন্তু দুটো এই দুটোকে ভার্বকে পাস্ট টেন্সে করার আগে আগে তোমায় দেখতে হবে যে কোন কাজ, দুটোই অতীতকালে করতে হবে, কোন কাজটা আগে করেছে। আগে বাতিটা নিভিয়েছে, তারপর শুতে গেছে। সেই কারণে আমরা উত্তরটা কিভাবে করেছি দেখো, দ্য লেডি, মহিলাটি, হ্যাড এক্সটিংগুইশড, নিভিয়েছে, শুধু এক্সটিংগুইশড না, হ্যাড এক্সটিংগুইশড দ্য ক্যান্ডেল, বাতিটি নিভিয়েছে, বিফোর সি গোজটা হয়ে গেল ওয়েন্ট টু স্লিপ। লক্ষ্য করো, এক্সটিংগুইশেসটা হ্যাড এক্সটিংগুইশড হয়ে গেছে পাল্টে, আর গোজটা হয়ে গেছে ওয়েন্ট। কেন হয়েছে না, এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল, দুটোই অতীতকালে। একটু বোঝার চেষ্টা করো, আগে বাতি নিভিয়েছে তারপর শুতে গেছে, তাহলে অধিকতর অতীত কোনটা, যে বাতি নেভানোটা, সেই জন্য হ্যাড এক্সটিংগুইশড হয়েছে, আর এটি হয়েছে ওয়েন্ট। শুধু এক্সটিংগুইশ আর ওয়েন্ট করলে কিন্তু হবে না। দ্বিতীয়টা দেখো, দ্য ট্রাক কলাইডস উইথ এ বাস। ট্রাকটা ধাক্কাধাক্কি করেছে একটা বাসের সঙ্গে অন দ্য হাইওয়েতে। তাহলে কলাইডসটা ভার্ব তোমরা বুঝতে পারছো, তাহলে এটাকে পাস্ট করলে এটা তো সোজা, দ্য ট্রাক কলাইডেড। কলাইডসটা কি হয়ে গেছে দেখো, কলাইডেড উইথ এ বাস, বাসের সাথে ধাক্কাধাক্কি করেছে অন দ্য হাইওয়েতে যাওয়ার আগে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কলাইডসটা কিভাবে কলাইডেড হয়েছে, অন্য কালিতে তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করবো। তাহলে একইভাবে 3 নম্বরটা কি করব, স্টুডেন্টস গ্যাদার, ছাত্রছাত্রীরা জড়ো হয়েছে ইন দ্য অডিটোরিয়ামে ফর দে ওয়ান্ট টু শো, তারা কি করতে চেয়েছে, দেখাতে চেয়েছে, রেসপেক্ট টু দেয়ার নিউ টিচার, তাদের নতুন শিক্ষককে শ্রদ্ধা জানাতে চেয়েছে। তাহলে এখানে দুটো ভার্ব, আবার গ্যাদার একটা দেখো আর একটা ওয়ান্ট, দুটো ভার্ব। তাহলে এখানেও তো নিশ্চয়ই যদি অতীত করতে হয়, তাহলে কোনটা আগে করেছে, আগে হচ্ছে যে এটা দুটোই তোমরা একই করে দিতে পারো, তা না হলে এরকম দেখো, স্টুডেন্ট ছাত্রছাত্রীরা, গ্যাদারটা হয়ে গেল গ্যাদার্ড, জড়ো হয়েছিল, ইন দ্য অডিটোরিয়ামে, ফর কারণ, দে তারা চেয়েছিল, হ্যাড ওয়ান্টেড তারা চেয়েছিল, চাওয়াটা অধিকতর অতীত, হ্যাড ওয়ান্টেডও করতে পারো, শুধু ওয়ান্টেড দিলেও হবে, ওয়ান্টেড বা হ্যাড ওয়ান্টেড টু শো দ্য রেসপেক্ট টু নিউ টিচার, নতুন শিক্ষককে শ্রদ্ধা জানাতে চেয়েছিল। তাহলে গ্যাদার্সটা হয়ে গেল গ্যাদার্ড, আর ওয়ান্টটা তুমি হ্যাড ওয়ান্টেড বা শুধু ওয়ান্টেডও করতে পারো। তাহলে তোমার সামনে 3টে উত্তরই করে দেওয়া রয়েছে, কিভাবে হলো আলোচনা করে দেওয়া রয়েছে, এবং অন্য কালিতে করে বুঝিয়ে দেওয়া হয়েছে কিভাবে উত্তরগুলো হলো। তাহলে আমরা এবার চলে যাই অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2টা লক্ষ্য করো, কি দেওয়া রয়েছে, ফাইন্ড দ্য মোস্ট সুটেবল ওয়ার্ডস, খুঁজে বের করো সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দগুলি বা সেই সমস্ত শব্দগুলি ফর দ্য ফলোইং এক্সপ্রেশন, নিচের এই বক্তব্যগুলোর, ফ্রম দ্য লিস্ট থেকে, অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস প্রোভাইডেড। ফাঁকা জায়গাতে ওই যে দেয়া রয়েছে যে শব্দগুচ্ছগুলো, তার পরিবর্তে কিন্তু তোমাকে ওখানে উত্তর বসাতে হবে। যদিও কিভাবে করবে একটা দেখো, ওখানে তোমাকে ক্লু দিয়ে দিয়েছে। প্রথমে দেখো, প্রথমটার আমরা মানে বোঝার চেষ্টা করি, লেখা আছে অ্যাসেম্বলড মানে কি হয়েছে, জড়ো হওয়া, জমায়েত হওয়া, স্পেকটেটার্স দর্শকদের, অল লিসেনার্স বা শ্রোতাদের, ইন এ পাবলিক ইভেন্ট, কোনো একটা জনসমাবেশে দর্শক বা শ্রোতাদের জমায়েত হওয়া। অ্যাসেম্বলড মানে জমায়েত হওয়া, স্পেকটেটার্স মানে দর্শকদের, আর লিসেনার্স মানে শ্রোতাদের। আশা করছি বুঝতে পারছো, প্রত্যেকটার মানে দেওয়া আছে। দ্বিতীয়টার মানে বোঝার চেষ্টা করি, সামথিং কিছু, দ্যাট ডিসিভস যেটা বিভ্রান্ত করে, বাই ফলস ইমপ্রেশন, মিথ্যা দ্বারা কোনো কিছু যদি তোমাকে বিভ্রান্ত করে তোলে, মিথ্যা বা মোহতে তুমি যদি বিভ্রান্ত হও, তাকে কি বলে। আর লাস্টেরটা দেখো, এ ম্যানস ডিনার জ্যাকেট, একটা লোকের নৈশ ভোজের জ্যাকেট, অর্থাৎ রাত্রে খাবারের যে জ্যাকেটটা পরে তাকে কি বলে। তাহলে প্রত্যেকটার মানে তোমরা জেনে গেলে, এবার লিস্টের মানেগুলো বোঝার চেষ্টা করি। ইলিউশন শব্দের অর্থ হচ্ছে মায়া বা বিভ্রম। তারপরটা দেখো,
টাক্সিডো শব্দের অর্থ হচ্ছে নৈশভোজের জ্যাকেট, আর অডিয়েন্স শব্দের অর্থ হচ্ছে শ্রোতা। তাহলে এবার তো আমরা উত্তরগুলো সহজেই করতে পারবো। প্রথমটা কি লেখা আছে? জনসমাবেশে দর্শকদের বা শ্রোতাদের জমায়েত। তাহলে যারা জমায়েত হয় তাদেরকে কি বলে? দেখে নাও, তাদেরকে অডিয়েন্স বা শ্রোতা বলে। সহজেই তোমরা এখান থেকে দুটো মানেকে এক করে ফেলতে পারবে, মানেটা তোমাদের বুঝিয়ে দিলাম। দ্বিতীয়টা বলেছে সামথিং, কিছু একটা, দ্যাট ডিসিভস বাই ফলস ইমপ্রেশন, যেটা তোমাকে মিথ্যা বা বিভ্রান্ত করে, মানে মিথ্যা কথা বা মিথ্যা কোনো কিছু দিয়ে তুমি বিভ্রান্ত হবে, তাকে কি বলবে? তাকে আমরা বলবো মায়া বা ইলিউশন। তোমরা এখান থেকে পেয়ে গেলে, দেখো দুটোরই মানে দেওয়া আছে বুঝতে। আর এই ম্যানস ডিনার জ্যাকেটটা তো সহজ, মানুষের ডিনার জ্যাকেটটা একটাই পরে রয়েছে, টাক্সিডোটা তোমরা দেখেছো, এবং উপরে নিচে দুটো মানেটা যদি তোমরা মিলিয়ে নাও তাহলে এখান থেকে তো তোমাদের সহজেই হয়ে যাবে। তাহলে অ্যাক্টিভিটি 2 আমরা তোমাদের দেখে বুঝিয়ে দিলাম কিভাবে করবে। প্রথম থেকে শেষ অবধি একটু দেখলে বুঝতে পারছো নিশ্চয়ই কিভাবে সাজিয়ে করে দেওয়া হয়েছে। এখান থেকে দুদিকেই মানে দেওয়া রয়েছে যাতে বুঝতে পারো। এবার আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 3। এবার বলেছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্লাস্টার্স। তাহলে এই শব্দগুচ্ছগুলো দিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে। প্রথমটা কি আছে? বাট নেভার থট, কিন্তু কখনো ভাবিনি, এটা দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। আর একটা হচ্ছে, তাহলে এটা দিয়ে আমি যদি বাক্য রচনা করি, কি বাক্য রচনা করব? আই স্টাডিড রিয়েলি হার্ড দিস টাইম, আমি খুব পড়াশোনা করেছিলাম এই সময়। বাট কিন্তু, নেভার থট কখনো ভাবিনি, আই উইল টপ দ্য ক্লাস, আমি ক্লাসের টপ হব। তাহলে একদম একটু বড় হয়েছে, কিন্তু দেখো এরকম বাক্যগুচ্ছ কি লিখেছে? আই স্টাডিড রিয়েলি হার্ড, আমি খুব মানে পরিশ্রম করেছি দিস টাইম এই সময়। বাট কিন্তু, নেভার থট কখনো ভাবিনি, আই উইল টপ দ্য ক্লাস, আমি ক্লাসে টপ করব। তাহলে এই শব্দগুচ্ছ দিয়ে আমরা এরকম একটা বাক্য রচনা করে ফেললাম। দ্বিতীয় শব্দগুচ্ছ আমাদের কি দেওয়া আছে? সয় ম্যান, একজন লোককে দেখেছি। এটা তুমি যে কোনো খুশি করতে পারো। সয় ম্যানটা তো দেয়াই রয়েছে, ছটা ভার্ব জানো, আর ম্যানটা, কিন্তু এর আগে একটা যদি সাবজেক্ট যোগ করো তাহলেই তো একটা কাজ হয়ে যাবে। সাবজেক্ট কি যোগ করবো? আই যোগ করে দিলাম। আই সয় ম্যান, আমি একটা লোককে দেখেছি, উইথ এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, যে হাতে নিয়ে রয়েছে ফুল। অথবা আই সয় ম্যান, আমি একটা লোককে দেখেছি, হু ইজ এ ডক্টর, যে একটা ডাক্তার। বা আই সয় ম্যান, আমি একটা লোককে দেখেছি, হু ইজ এ টিচার, যে একজন টিচার, হু ওয়াজ এ টিচার, যে একজন টিচার। এরকম করতে পারো যেটা খুশি। তো আশা করি তিনটে অ্যাক্টিভিটি তোমাদের দেখিয়ে দেওয়া হলো। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1টা হয়ে গেল। যদি এরকম এই চ্যানেলের সাথে থাকো, অ্যাক্টিভিটি যে 2 যেটা রয়েছে সেটা শীঘ্রই রাইটিং সহ তোমাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।